তো প্রিয় গাইস, আমি আপনাদেরকে যেটা জানাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা একটা ব্যাটারি চার্জার, যেটা আমাদের এইভাবে ব্যাটারি চার্জ দেওয়া হয়, একটা দুইটা তিনটা করে। তো এই চার্জারের বিভিন্ন রকম সমস্যা অনেক সময় হয়ে থাকে। তো আমি এসেছি এখন আমাদের মার্কেটে সেই মেশিনের এখানে আরেকটি এরকমই ব্যাটারি চার্জার মেশিন রয়েছে। তো এটার ফল্ট সম্পর্কে আমি যদি আপনাদেরকে অবগত করি, তো আমাদের এই দেখতে পাচ্ছেন এই কানেকশনগুলো নতুন করে দিলাম, কারণ এই ফল্টের কারণে আর একটু ফল্ট যদিও বা এখন অসুবিধা হচ্ছে না, কিন্তু দীর্ঘদিন চলার পরে হয়তো অসুবিধা হয়ে যেতে পারে। তো সেটা যেহেতু কস্টলি, সেটা এই মুহূর্তে করা হলো না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সময় কী হয়, হিট হয়ে তারের গোড়াগুলো পুড়ে যায়, লুজ হয়ে যায়। আর আমাদের যদি একদম পুরো যদি অসুবিধা হয়ে যায়, তাহলে কিন্তু এই ট্রান্সফরমার থেকে অসুবিধা হয়ে যায়। এই কয়েক প্রকারের অসুবিধা এখানে হয়ে যায়। তো ট্রান্সফরমারের সমস্যা হলে আমাদেরকে নতুন ট্রান্সফরমার ওয়াইন্ডিং করতে হবে। আর ট্রান্সফরমার ব্যতীত যদি এগুলো সমস্যা হয়, আপনারা ভালো করে লক্ষ্য করতে হবে আগে যে আমাদের কোন জায়গায় সেই সমস্যাগুলো আছে। যদি আপনারা ভালোভাবে লক্ষ্য না করেন, তাহলে কিন্তু এই চার্জারের কাজ কখনোই সাকসেসফুল হবে না, কারণ আপনাদের নিজেদের লক্ষ্যের উপরেই বস্তু নির্ভর করবে যে কোন জায়গায় আমাদের মূলত সমস্যা হতে পারে। সেটা খুব সূক্ষ্মভাবে দেখে নিতে হবে, এবং তারের কালার চেঞ্জ হয়েছে কিনা, পুড়ে গেছে কিনা, এই সব কিছু কিন্তু আপনাদের নিজেদের ব্যক্তিগত দিক থেকেই লক্ষ্য করতে হবে। কারণ কপার ওয়্যার নতুন অবস্থায় কীরকম থাকে, সেটা পুড়ে গেলে কীরকম হয়, এটা আইডিয়া ও কম বেশি সকলেরই আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের চার্জার এখন ব্যাটারি চার্জের দিকে বসে গেছে। তো আমি কমসে কম 15 মিনিটের মতো দেখব, কারণ এটি সমস্যা ছিল 5 মিনিট বা 7 মিনিট পরেই ব্যাটারি চার্জিং ছেড়ে দিত। তো ব্যাটারি এখন চার্জ হচ্ছে, 15-20 মিনিট দেখব, তারপরে অবশ্যই আমাদের চার্জার ওকে হয়েছে বলে আমি এখান থেকে বেরিয়ে যাব দোকানের দিকে। আবারও আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু এই ফিউজগুলো কিন্তু আমাদের নর্মাল ফিউজ লাগানো হয়েছে, অর্থাৎ এর অরিজিনাল ফিউজ নষ্ট হয়ে যাওয়ার পর আমাদেরকে কাজ চালানোর জন্য মার্কেট থেকে, ইলেকট্রিক দোকান থেকে যে সব ফিউজ পাওয়া যায়, সেসব দিয়ে আরামসে কাজ পার হয়ে যায়। কারণ এই সামান্য ফিউজের জন্য আমাদের চার্জারটি বাতিল করা যাবে না, কারণ একটি চার্জার মোটামুটি 8,000-এর কাছাকাছি দাম পড়ে যায় যেহেতু। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই ফিউজ দিয়েই কাজ চলছে, আরামসে কাজ চলছে। আমাদের এখানে এম্পিয়ার মিটার এবং ভোল্টেজ মিটারের মধ্যে এই মিটারগুলো একটু ডিস্টার্ব আছে, না হলে আমাদের এতক্ষণে এম্পিয়ার মিটার শো হয়ে যেত। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম নতুন নতুন ভিডিও আপডেট আমার এখানে মাল্টি লেভেলের টেকনিক্যাল সম্বন্ধে অবগত এবং সলিউশন টিচিং সহকারে আপনাদেরকে বোঝানো হয়। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আর অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো তৈরি করি। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন অন করে দেবেন, কেননা আপনারা যদি অল নোটিফিকেশন অন না করেন, তাহলে আমি যখন